দিয়ে প্রথমে গুরু পরম্পরা মুছিয়ে দিলেন, তারপরে আর রুমাল দিয়ে তারপর গুরু পরম্পরা মুছিয়ে দেওয়ার পর গুরুদেবকে চন্দন দিলেন, গুরুদেবকে পুষ্প দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম নিবেদন করলেন, গুরুদেবকে সম্মতি নিলেন। তারপরে আরেকটা রুমাল দিয়ে রাধা মাধবকে মোছালেন, পঞ্চরত্ন মুছিয়ে দিলেন, সুন্দর মুছিয়ে দিলেন, দিয়ে টোটাল মুছিয়ে দিয়ে তুলসী পাতা দিয়ে এবার সাজিয়ে দিয়ে গোবিন্দের মালিক পরিশ্রম চালু করতে হবে। আর একটা কি, আর একটা এই যে এখন যে আমি তো ষোড়শী পূজা নিবেদন করলেন না, এখানে ডাইরেক্ট করে দিলেন, সেই জন্য আপনি মানসিকভাবে ষোড়শী পূজা নিবেদন করতে পারেন। এরপরে ষোড়শী পূজা নবদ্বীপে নিবেদন করতে পারেন মানুষ পাবে। তারপরে প্রত্যেকবার আসনটাকে জল নিয়ে বিষ্ণু নাম করতে হবে। এরকম করে পরপর আপনি ডাইরেক্ট এটা অর্জন করতে পারেন। গুরুদেব আর এবার হচ্ছে তারপর গুরুদেব আচমন, এইটা হচ্ছে গুরুদেব আচমন, গুরুদেব অর্চন একদম ডাইরেক্ট হয়ে গেল। আপনাকে আলাদা বাটি দিয়ে চন্দন দিয়ে অষ্টদল পর্দা এঁকে আপনাকে অর্চন করতে হবে। এটা হলো একদম নবাগত ভক্তদেরকে শেখানোর জন্য, বা নবাগত ভক্তদেরকে অর্চনটা না শেখালেও হবে, ডাইরেক্ট কোনো মাধ্যমে মুছে দেবে। ভগবানকে মানসিক নিবেদন করছে, মনে মনে চিন্তা করছেন, শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রী রাধাকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম, শ্রী রাধাকৃষ্ণায় নমঃ, রূপান্তম রাধাকৃষ্ণায় নমঃ, অর্পণ শ্রী রাধাকৃষ্ণায় নমঃ। এরকম করে টোটালটা আপনি রাধাকৃষ্ণকে নিবেদন করলেন। এবার আসছেন, এবার আছে মানস পূজা, বাহ্য পূজা। অষ্টদল পদ্ধতিতে যে ভগবানের স্নান করালেন অর্চন, ওটা হচ্ছে পূর্ণ অর্চন, আর এটা হচ্ছে অর্ধ। অর্ধ মানে হচ্ছে আপনি ডাইরেক্ট আসবেন, কাপ থেকে জল নিলেন, বিশ্বদিন পাত্রে ফেলছেন, ওই একই মন্ত্র। এটা মহাসনম বলুন, একটা মন্ত্র বলুন। এটা মহাসনম শ্রী রাধাকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম রাধাকৃষ্ণায় নমঃ, এটা রাধাকৃষ্ণায় নমঃ, রাধাকৃষ্ণায় নমঃ। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট, এটা স্নানীয়, এটা স্নানীয় রাধাকৃষ্ণায় নমঃ, এটা পাঁচম রাধাকৃষ্ণায় নমঃ, ইমানি অপরাণামি পুষ্পানি, এসে ধূপ, এসে দীপ। নৈবেদ্য টাইমে আমার নৈবেদ্য অফার করতে হবে, নৈবেদ্য ধূপ দ্বীপ নৈবেদ্যটা আপনাকে অফার করতে হবে ডাইরেক্ট, বাকিটা আমরা জলদি করে দিতে পারবো। এটা হচ্ছে ডাইরেক্ট অপশন। এখন হচ্ছে ডাইরেক্ট ভোগ লাগানোর পর পূজারি বাইরে যাবে, বাইরে বাজিয়ে বাইরে গিয়ে শঙ্খ বাজাবে, 3 বার শঙ্খ উচ্চ স্বরে, 3 বার তার সামর্থ্য অনুসারে ফু দেবে এবং 3 বার শঙ্খ বাজাবে। এমন করে বাজাবে যাতে 3 বার শঙ্খেও যেন বাজছে বন্ধ হচ্ছে, বাজছে বন্ধ হচ্ছে, বাজছে বন্ধ হচ্ছে যেন বোঝা যায়। অনেক সময় কি আমরা পু 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 3 বার যে বাজলে বুঝতে পারি না বাইরে থেকে, কিন্তু 3 বার বুঝতে হবে। যদি ওরকমও দেওয়া হয় অসুবিধা নেই, কিন্তু যেন 3 বার থামে, 3 বার বোঝা যায়, 3 বার আপনাকে বাজাতে হবে। বাজানোর পর ভেতরে পূজারি আসবে, আসার পর শঙ্খটাকে যথাস্থানে রাখবে, রাখার পর 2 হাতে জল নেবে, হাতটাকে ধুতে হবে, তারপরে ঘন্টা নিতে হবে, ঘন্টা বাজিয়ে তারপর পর্দা খুলতে হবে, পর্দা খুলে এবার আরতি, আরতি হবে ধূপকাঠি। প্রথমে হচ্ছে ধূপ, ধূপটাকে জ্বালাবে, জ্বালানোর পর ধূপের মধ্যে করে দিন না, ধূপের মধ্যে একটু জল ছিটে দেবে। ধূপের মন্ত্র কি আছে? এসো ধূপ, এসো ধূপ। আরতির সময়
পরপর ধারা অনুসারে আপনাকে মূল বিগ্রহের নাম বলতে হবে। এসো ধূপ শ্রী রাধা কৃষ্ণায় নমঃ। তারপর রাধা কৃষ্ণকে দেখাতে হবে। কালকে দেখেছিলাম সম্পূর্ণটা 7 বার দেখাবে। তারপর সময় অনুসারে 7 বার দেখাতে পারেন, 3 বার দেখাতে পারেন, কিন্তু গুরুদেবকে আপনাকে 3 বার ক্লাসটা দেখাতে হবে। তারপর যদি এসো দীপ দীপটা এসো দীপ তারও মূল মন্ত্র। হ্যাঁ, পরামর্শ দেখিয়ে আপনি সময় অনুসারে আপনি দেখাতে হবে। তারপরে তুলসী মহারানীকে দেখাবেন। তুলসী মহারানীকে দেখানোর পর গুরু প্রণাম করেন। গুরু প্রণাম মানে কি ভক্তদের উদ্দেশ্যে, যে ভক্তদের উদ্দেশ্যে প্রদীপ নিয়ে যাবেন তিনি আগে উপস্থিত চিন্তা করবেন যেখানে সমস্ত দেবদেবী এবং গুরুদেব উপস্থিত আছে, যার জন্য প্রতিনিধিত্ব করছেন গুরুদেব। সেখানে কোনো গুরুদেবের আলোকে থাকলে পরে যদি সেখানে যাওয়া না সম্ভব হচ্ছে, আপনি দূর থেকে মানসিকভাবে দেখাবেন। যেমন আমাদের যখন রাধা মাধবের মঙ্গল আরতি হয় তখন ওপর থেকে বেদি থেকে প্রদীপ নিতে হয়। প্রদীপটা নিয়ে কী করা হয়, প্রথমে ওই দূর থেকে যে দেখা হয় সে চিন্তা করে আমি প্রপাতকে দিচ্ছি, দূর থেকে প্রপাতকে দেখা যায়। আর যিনি আরতি করছেন অল্টারে সেখানে গুরুদেবের আলোক আছে, সেখানেও দেখালে চলে যাবে। তারপর দেখিয়ে তারপর তার মধ্যে থেকে দেখতে হবে যে কোনো আমাদের এখানে সিনিয়র ভক্ত কে আছে, তাকে আগে একবার দেখাতে হবে। তারপর সেক্ষেত্রে যদি ভিড় থাকে মন্দিরে সেক্ষেত্রে ক্রম ভঙ্গ করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে একজনের অন্তত দেখাতে হবে। গুরুদেবের পর প্রপাতের পর একজনকে সিনিয়র ভক্তকে দেখাতে হবে। তারপর আমি আদার্স কাউকে দেখান কোনো অসুবিধা নেই, কারণ ভিড়ের ক্ষেত্রে ডাইরেক্ট বেরোচ্ছে আমরা গুরু মহারাজকে দেখাবো, প্রপাতকে দেখাবো, তারপরে দেখিয়ে সমস্ত দেখাবো না, আর কি করবো না। হ্যাঁ না আর চিন্তা করবো তাপটা দিচ্ছি। সবটা দিচ্ছি, ঠিক আছে। সিনিয়র হসপিটাল জানি সিনিয়র দেখাবে, এটা নিয়ে কথা বলতেছিল জলসংকট ক্ষেত্রে এই গুরু পরম্পরা অনুসারে আসবে, এসে ভগবানের মস্তকে শিরদেশে 3 বার। এক্ষেত্রে বলুন মূল মন্ত্র বলুন, শঙ্কর কি মূল মন্ত্র বলুন। ইদম অর্ঘ্যম। রাধা এবং কৃষ্ণকে একসাথে আলাদা আলাদা না, 3 বার সর্বাঙ্গে 7 বার। তারপর 7 বার দেখানোর পর জলটা ফেলতে হবে। তারপর নিঃসঙ্গে 3 বার, সর্বাঙ্গে 7 বার। আর মূল মন্ত্র না বললে চলবে। সেক্ষেত্রে যদি টাইম না থাকে আপনি ডাইরেক্ট 3 বার করে দেখিয়ে একবার ফেলে দিতে হবে, ঠিক আছে। তারপর তুলসী মহারানী দেখানোর পর গুরু পরম্পরা ভক্ত দেখিয়ে একবার ফেলে দেবে। তোমাদের সময় তো তাই শঙ্খ অনেকে এরকম ধরে, ধরতে হবে এরকম, একটা আঙুলের নিচের দিকে থাকবে, 2টা আঙুল টাচ থাকবে। এই আঙুলটা টাচ থাকবে, হ্যাঁ ধরতে পারে, তাহলে তো ভগবানের দিকে তাকাবে। এটা ছেড়ে করতে হবে না এটা করবো, অসুবিধা নেই, ধরে করতে হবে। যদি সেক্ষেত্রে যদি অনেক বড় সংখ্যা হয়, ধরতে অসুবিধা হয় আর কি বিশেষে, তাহলে এরকম করতে পারে। ভগবান তো আগে